পার্সেন্ট মানুষ পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কোন কারণে 73% মানুষের আকাঙ্ক্ষাকে পদদলিত করে পছন্দ মতো একটা রাজনৈতিক দলের নির্দেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন? আমরা তা বুঝতে পারি, আমরা তা জানি। সংগ্রামী ভাইরা আমার, জুলাই সনদের মাধ্যমে আইনগত ভিত্তি দিয়েই আগামী দিনে জাতীয় নির্বাচন দিতে হবে। যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকার তার ক্ষমতার 1 বছর পূর্তি করেছেন। সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি যদি না দেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই অবৈধ সরকার হিসাবে এদেশের জনগণের কাছে বিবেচিত হবে। সংগ্রামী ভাইয়ের আমার, যে যুগপৎ কর্মসূচি ঘোষণা হয়েছে, 3 দিনের কর্মসূচি, আজকে প্রথম দিন ঢাকা মহানগরীতে সমাবেশ, দ্বিতীয় দিন 19 তারিখ সারা বাংলাদেশের বিভাগীয় শহরে সমাবেশ এবং মিছিল হবে। 26 তারিখ উপজেলা এবং জেলায় জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হবে। আমরা আন্দোলন সংগ্রামকে সফল করেই অন্তর্বর্তীকালীন সরকারকে জন আকাঙ্ক্ষা পূরণে 5 দফা দাবি আদায়ে বাধ্য করব আমরা ইনশাআল্লাহ। আমরা আন্দোলন শুরু করেছি। আন্দোলন কাকে বলে, কত প্রকার, কি কি, অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করতে চাই, আমরা আপনাদের বাসভবন ঘেরাও করতেও দ্বিধাবোধ করব না। তখন পালানোর জায়গা পাবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী জিন্দাবাদ।